হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট হচ্ছে 14th মে 2022। কিন্তু শুরু করবার আগে তোমাদেরকে অবশ্যই বলতে চাই যে আমার এই নিউজগুলো অবশ্যই মন দিয়ে শুনবে, খুবই কাজে লাগবে। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের প্রথম নিউজ। দেখো, সুপ্রিম কোর্ট ডিক্লাইন্স টু স্টে জম্মু কাশ্মীর ডিলিমিটেশন রিপোর্ট। তা প্রথমে আমাদেরকে জানতে হবে ডিলিমিটেশন কমিশন বলতে কি বোঝায়। দেখো ভালো করে বন্ধুরা শোনো, ইট ইজ অলসো নোন বাউন্ডারি কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, স্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার দ্য প্রভিশন অফ দ্য ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট। The main task of the commission is redrawing the boundaries of the various assembly and Lok Sabha constituencies based on recent census. এটা ফাউন্ড কবে হয়েছিল? 1951-এ। মানে এটা অ্যাকচুয়াল বাউন্ডারি কমিশন, মানে কতটা কমবে, তারপর হচ্ছে যে লোকসভা রাজ্যসভা মানে সিটের পরিমাণটা, কেমন সিটের পরিমাণটা হবে, যেহেতু রিসেন্টলি 370 আর্টিকেল এবং 35A অ্যাব্রোগেশন হয়েছিল, ঠিক আছে, জম্মু কাশ্মীর। তা সেইটাই নিয়ে ডিলিমিটেশন কমিশনের ব্যাপারটা এসছে। এবার শোনো কি বলেছে এই ব্যাপারটায়। দেখো, দ্য সুপ্রিম কোর্ট on Friday directed the center to file an affidavit responding to a challenge to the delimitation exercise undertaken in Jammu and Kashmir following the withdrawal of the special status granted to the state under Article 370 and its subsequent bifurcation. তো এইখানে একটু দেখো কি বলেছে। The 3-member Jammu and Kashmir Delimitation Commission, led by a former Supreme Court Judge Justice Ranjana Prakash Desai, submitted the final draft report early in May. Draft report already May te poreche early, notifying the new boundaries, names, number of assembly seats, paving the way for the first assembly election in the Union Territory. ঠিক আছে, সেটা আগেই বললাম যে জম্মু কাশ্মীর আর দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি হলো। তা সেই টেরিটরি তৈরি করার ফলে ডিলিমিটেশন কমিশনটা কি বলা হচ্ছে, সেখানে নিউ বাউন্ডারিজ, নেমস, নাম্বার অফ অ্যাসেম্বলি সিটস, পেভিং দ্য ওয়ে ফর দ্য ফার্স্ট অ্যাসেম্বলি হওয়ার জন্য ফার্স্ট অ্যাসেম্বলি ইলেকশন ইন দ্য ইউনিয়ন টেরিটরি। ক্লিয়ার হচ্ছে? দেখো, ইলেকশন কমিশন হ্যাজ অলসো আস্কড টু রেসপন্ড। দ্য কেস ওয়াজ পোস্টেড ফর August 30. The petition also questioned why Jammu Kashmir has been singled out for delimitation when the Article 170 of the Constitution said that such an exercise for the entire country was due only in 2026. ঠিক আছে, দেখো এবার এইটারই ওপর দেখো 10 নম্বরে আমি পেজে চলে যাচ্ছি। এই একই তথ্যই বলেছে এবং সেখানে একটু ডিটেলসে আছে। আমি এগোচ্ছি 10 নম্বরের দিকে, তোমরা ভালো করে লক্ষ্য রাখো। দাঁড়াও বন্ধুরা, আসুক। দেখো বন্ধুরা, দেখো সেই ফ্রম পেজ 1 দেখতে পাচ্ছ তো? আচ্ছা, দেখো, সুপ্রিম কোর্ট ডিক্লাইন্স টু স্টে জম্মু কাশ্মীর ডিলিমিটেশন রিপোর্ট। দেখো কি বলছে, however it issued a second notification on March 3, 2021 restricting the scope of the delimitation to Jammu Kashmir alone. ঠিক আছে, শুধুমাত্র জম্মু কাশ্মীরে হবে সেইটাই বলেছে। The petition also alleged that the increase in the number of seats from 107 107 থেকে 114 including 24 seats in the Pakistan occupied Kashmir, দেখতে পাচ্ছ যেটা বললাম একটু আগে, in Union Territory of Jammu and Kashmir was ultra vires. The Constitution and the Jammu Kashmir Reorganization Act 2019 হচ্ছে। The petition said, petitionটা বলছে, any step to increase the number of seats in Jammu and Kashmir
would require two constitutional amendment besides changes in the Delimitation Act 2002. ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট দরকার, সংশোধন, and the Representation of the People Act 1950. তো এইটাই নিউজটা উঠে আসছে। তো আশা করি ডিলিমিটেশন কমিশন তোমরা ভালো করেই বুঝলে। তা এটা নিয়ে নিউজ আবার আসবে, ঠিক আছে বন্ধুরা। চলো আবার প্রথম পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, তা এটা বুঝতে পারলে সবাই? দেখো এরপরের যে নিউজটা দেখো, যে সেন্টার ইজ নট ইম্পোজিং হিন্দি অন তামিলনাড়ু গভর্নর। দেখো, ইট ইজ কিন অন প্রমোটিং অল ল্যাঙ্গুয়েজেস। দেখো কি বলছে, the central government did not impose Hindi or any other language on Tamil Nadu Governor R.N. Ravi বলেছেন at the 37th convocation of Bharatiya University here on Friday. ঠিক আছে, বলছে দেখো, an impression has been created that government of India is trying to impose Hindi on Tamil Nadu or any language for that matter. This is far from the truth as and is incorrect. বলতে চাইছে, he said after Minister of Higher Education K. Ponmodi had appealed to the governor to appreciate the fact that the state had for long adopted a two-language policy. দেখো মিস্টার রবি উনি বলেছেন, তামিলনাড়ুর গভর্নর উনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াজ কিন অন প্রমোটিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, অ্যাজ সিন ইন দ্য ট্রাস্ট ইট হ্যাড গিভেন টু দ্য মাদার টাং ইন দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে, ইন আ রিসেন্ট কনফারেন্স অফ দ্য জাস্টিস অফ হাইকোর্টস টু দ্য প্রাইম মিনিস্টার হ্যাড স্পোকেন অ্যাবাউট মেকিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দ্য অফিসিয়াল কোর্ট ল্যাঙ্গুয়েজ, মানে ওখানকার যে ল্যাঙ্গুয়েজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আঞ্চলিক যে ভাষা। দেখো হায়ার এডুকেশন মিনিস্টার পনমৌদি সেড তামিলনাড়ু হ্যাড অ্যাডপ্টেড টু ল্যাঙ্গুয়েজ পলিসি। কীরকম? টিচিং ইংলিশ অ্যান্ড তামিল টু স্টুডেন্টস, দ্য ফর্মার ফর ইন্টারন্যাশনাল ইউজ ইংলিশটা অ্যান্ড দ্য লেটার ফর দ্য রিজিওনাল ইউজ। হি রিকোয়েস্টেড the governor to understand the state government's stand that it not opposed to Hindi, এটাও বলা হয়েছে হিন্দির অপোজ করা হচ্ছে না, বাট অনলি ইটস ইম্পোজিশন, মানে যে ভাষাগুলো আছে সেটা থাকুক কিন্তু হিন্দিকে কিন্তু অপোজ করা হচ্ছে না, কনভে ইট টু দ্য সেন্টার। Those who advocated the learning of Hindi mentioning in the employment opportunities that it brought with it would do well to explain why Hindi speaking persons sold pani puri in Tamil Nadu. মানে বোঝাতে চাইছে এই ব্যাপারটা যে হিন্দির সঙ্গে কোনো রকম প্রবলেম নেই, কিন্তু এই হিন্দিটা এই মানে যে ভাষাটা আমাদের রিজিয়নাল আছে সেটা থাকুক তামিলনাড়ু, এবং আরেকটা ভাষা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তা এইটাই বলতে চেয়েছে। দ্য সেন্টার ইজ নট ইম্পোজিং হিন্দি অন তামিলনাড়ু গভর্নর, সেটাই বলতে চাইছে। ইট ইজ কিন অন প্রমোটিং অল ল্যাঙ্গুয়েজেস, সব ল্যাঙ্গুয়েজ প্রমোট করার জন্য বলছে। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আছে। এটা সেরকম নেই। এখানে জাস্ট দেখে রাখো। দেখো 25,000 কম্পেনসেশন গিভ 25,000 ইন কাস্টোডিয়াল টর্চার কেস। ঠিক আছে, তা কাস্টোডিয়াল টর্চারটা তোমাদেরকে একটুখানি আমি বলতে চাই, কাস্টোডিয়ালের ব্যাপারটা একটুখানি দাঁড়াও বন্ধুরা। হ্যাঁ দেখো, প্রথমে আমি এই জায়গাটা একটু বলে নিই যে কী ব্যাপারটা হয়েছে। যে হরিয়ানা রাইটস প্যানেল টু রিকভার দ্য কস্ট ফ্রম দ্য এয়ারিং পুলিশ অফিসার। দেখো একটুখানি দেখো, বলছে দ্য হরিয়ানা হিউম্যান রাইটস কমিশন হ্যাজ মেড আ রিকমেন্ডেশন টু দ্য স্টেট গভর্নমেন্ট টু পে 25,000 compensation to a victim of custodial torture, saying the state was vicariously responsible for the torturous act of its employees. In a 8-page order,
the commission observed that there was a deep concern at the growing incidence of the custodial crimes occurring in different parts of the country. মানে এই যে পুলিশের আন্ডারে যে কাস্টোডিয়াল ডেথটা হচ্ছে এটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তা সেটা নিয়ে কনসার্ন থাকার প্রয়োজন। এবং এই ব্যাপারটা নিয়েও দেখো যে 25,000 টাকা মানে পে করতে হয়েছে কম্পেনসেশনের জন্য। ভাবো হোল্ড প্রোব কী বলছে দেখো, ইট অলসো সেড দ্যাট দ্য ডিপার্টমেন্ট কুড হোল্ড প্রোব এগেনস্ট আদার অফিসার্স নেমড ইন দ্য কমপ্লেন্ট ফর দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এটা তো ভায়োলেশন তো হচ্ছে, ঠিক না? তা এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে যে কম্পেনসেশন দিতে হয়েছে। দেখো এখানে কি বলেছে যে মিস্টার কুমার অ্যালিগড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ওম প্রকাশ ইনভেস্টিগেশন অফিসার called him to the police station, demanded 6 lakh bribe to settle the case. দেখো when the complainant expressed his inability to pay the money, the police officer allegedly beat up Rahul in his presence. মানে টাকা দিতে পারলো না, ওই জন্য মানে মারতে শুরু করলো। তো এই জিনিসটাই ব্যাপারটা হয়েছে এখানে কম্পেনসেশনের ব্যাপার। 25,000 কম্পেনসেশন ইন কাস্টোডিয়াল টর্চার কেস। বুঝতে পারছো? তাহলে এবার দেখি কাস্টোডিয়াল যেটা বলছি ডেথ কী করে হয়। দেখো ভালো করে শোনো, আমি বলছি এক্সট্রা ইনফরমেশন। হোয়ার এনি অ্যারেস্টেড পারসন, মানে কোনো একটা মানুষকে ধরো অ্যারেস্ট করা হলো, ঠিক আছে, পুলিশের আন্ডারে বা পুলিশের কোনো অফিসারের আন্ডারে, এবং সেখানে তাকে চার্জ করা হলো, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে টর্চার করা হলো, এর ফলে সে মানে মারা গেল, সেটাই হচ্ছে কাস্টোডিয়াল ডেথ। কী জন্য হয় ভালো করে বুঝবে। ইনঅ্যাডিকুয়েট মেডিকেল কেয়ার ইনক্লুডিং আ ল্যাক অফ মেন্টাল হেলথ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি ফান্ডিং, যে টাকা পয়সা সেটা ডিক্রিজেস হয়ে গেছে। ল্যাক অফ অ্যাডিকুয়েট স্টাফিং, আচ্ছা, তারপর প্রিজন ওভারক্রাউড হয়ে যাচ্ছে। নেগলেক্ট অ্যান্ড মিসট্রিটমেন্ট, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, কত নম্বর আর্টিকেল বন্ধুরা, আর্টিকেল 21, সেটা ভায়োলেট হচ্ছে। তাছাড়া আমরা সাইন করে রেখেছি ইউনাইটেড নেশনস কনভেনশনস এগেনস্ট টর্চার, কত সালে 1997 সালে, কিন্তু সেটাও আমরা পালন করছি না। দেখো সেকশন 41 অফ সিআরপিসি কি বলা হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2009-তে, ইনক্লুডিং সেফগার্ড, কোনগুলো 41A 41B 41C 41D, মানে 41A 41B 41C 41D, so that arrests and detentions for the interrogation have reasonable grounds, সেটা রিজনেবল গ্রাউন্ডস হতে হবে, অ্যান্ড ডকুমেন্টেড প্রসিডিংস, ঠিক আছে। অ্যারেস্টস আর মেড ট্রান্সপারেন্ট হতে হবে, কাদের কাছে, ফ্যামিলির কাছে, যে ভিকটিম, ঠিক আছে, ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড পাবলিক, অ্যান্ড দেয়ার ইজ প্রোটেকশন থ্রু লিগাল রিপ্রেজেন্টেশন, যেটা সেকশন 41-এ বলা হয়েছিল, ঠিক আছে। তা এইটাই হচ্ছে তোমার কাস্টোডিয়াল ডেথ। আশা করি সবাই বুঝতে পারলে। চলো এরপর আমি এগোচ্ছি। এরপরে কি নিউজ আছে, এখানে দেখো, মানে এটা অ্যাকচুয়াল কি, যে মহিলারা যে সমস্ত রীতি পালন করে, যে হাজব্যান্ড মারা গেলে যে রীতিগুলো পালন করে, সেটা পালন করতে থাকলে মানে কিছু মানে রীতিনীতি আছে, তাহলে মেয়েদের যে একটা রাইটস থাকে, অধিকার থাকে, তারা তো মানুষ, তাদেরও তো একটা অধিকার থাকে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়। তো সেইটাই নিয়ে এখানে একটু নিউজটা এসছে, একটু শুনে নাও। বলছে টু কোলহাপুর ভিলেজেস রিং ইন আ রেভলিউশন, দেয়ার রেজলিউশন টু ব্যান রিগ্রেসিভ রিচুয়ালস টু সেট টু বিকাম আ পার্ট অফ স্টেট পলিসি। দেখো কি বলেছে, a resolution passed by the two villages in Maharashtra's Kolhapur district banning age-old regressive rituals that ostracize widows is set to become a part of the state's policy for women. কি বলেছে দেখো, এখানে বলেছে যে হাওয়ার্ড ভিলেজ in the Sirol Tehsil and the historic Mangao in the Tehsil Kolhapur district passed
in the resolution at Gram Sabha on the occasion of the Maharashtra Day 1 মানে মের 1 তারিখে। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, মেন পয়েন্টটাই আসি। বাবা সাহেব আম্বেদকর and Chhatrapati Shahu Maharaj held the first joint conference against the untouchability in the village on March 21, 1920 সালে, তখনই বুঝতে পারছো। The resolution passed recently said on no woman in the village would undergo the painful rituals of the widowhood। ঠিক আছে, দেখো such rituals deprive her of her rights and violate human rights. Our village bans any such of rituals in order to ensure that widow too should be able to live like any other women, said the resolution। অন্যান্য মহিলাদের মতন থাকতে পারে উইডোরা, ঠিক না। Being a woman, she used to interact with widows and knew how much it hurt them when they were barred from the family, দেখো ফ্যামিলি ফাংশনস, মানে ফ্যামিলি যে সমস্ত ফাংশন হয় সেগুলো থেকে সে বিরত থাকে, ঠিক না। উই ফেল্ট দ্য ইন্টেন্সিটি অফ ইট আফটার দ্য কোভিড ওয়েভ, উই ওয়ান্টেড টু ডু সামথিং অ্যাবাউট ইট, ঠিক না। তা প্রমোদ জিনজাদে উনি কি বলেছেন, পোত্রে ভিলেজ সোলাপুর ডিস্ট্রিক্ট কারমালা তেহসিল runs an organization called Mahatma Phule Samaj Seva Mandal and had initiated the work to stop the ostracizing of the women prior to the pandemic। যে এই সিচুয়েশনটা মহিলাদের ওপর, এটা অতি সত্ত্বর ঠিক করতে হবে, ঠিক না। এইটাই নিয়ে এখানে নিউজটা এসছে, যেটা মেন পয়েন্ট সেটা আমি এখানে তুলে ধরলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরে কি নিউজ আছে দেখি। হ্যাঁ, এখানে দেখো জেনে রেখে দাও যে কেরালা টিম টু গেট 5 লাখ ইচ ফর উইনিং সন্তোষ ট্রফি। একটুখানি বলে নিই, কেরালা ক্যাবিনেট হ্যাজ ডিসাইডেড টু রিওয়ার্ড দ্য স্টেট ফুটবল টিম হুইচ ওন দ্য সন্তোষ ট্রফি। All 20 players in the team and the chief coach will be given a reward of 5 lakh each. The assistant coach, manager and the goalkeeper trainer will be given a reward of 3 lakh each। এটা আসল ব্যাপার যেটা হচ্ছে সেটা দেখে নাও, সেটা হচ্ছে যে কেরালা টিম জিতেছে 5 লাখ ইচ, মানে প্রত্যেকজনকে দেওয়া হবে কিসের জন্য, সন্তোষ ট্রফি জেতার জন্য। ক্লিয়ার, চলো এখানে দেখো একটুখানি যে নিউজটা বলেছে যে কেরালা মিউনিসিপ্যাল কাউন্সিলর হেল্ড ফর রেপ, যেটা হচ্ছে আমাদের এই পুরো নিউজটা অতটা দরকার নেই। কি দরকার দেখতে পাচ্ছ, আমি মার্কিং করে রেখে দিয়েছি পক্সো অ্যাক্ট। তাহলে পক্সো অ্যাক্টটা কি অনেক সময় জিজ্ঞেস করতে পারে, পরীক্ষাতেও আসতে পারে, ফুল ফর্ম হিসাবেও আসতে পারে, ঠিক না। দেখো পক্সোর ফুল ফর্মটা হচ্ছে, প্রথম কথা যে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, পক্সো অ্যাক্ট 2012, 2012 সাল। ক্লিয়ার, এটা কি প্রোটেকশন চাইল্ড ফ্রম সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, পর্নোগ্রাফি সেফগার্ড করে চিলড্রেনদের, বাচ্চাদের, ঠিক না। আর এই কেসটা যখন হয় 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হয় ডিসিশনটাকে, জবে থেকে যেটা রিপোর্টটা দেওয়া হয়। তা এই এই অ্যাক্টের মাধ্যমে বাচ্চাদের প্রোটেকশান দেওয়া হয়। বিভিন্ন রকম প্রবলেম হয় বাচ্চাদের মধ্যে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, পর্নোগ্রাফি থেকে শুরু করে সে তোমার সেক্সুয়াল অ্যাসল্ট থেকে শুরু করে এইগুলো হয়। আর এগুলোকে সেফগার্ড হিসেবে দেয় এই পক্সো অ্যাক্ট, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, যে অ্যাক্টটা হয়েছিল 2012 সালে, এটা যেন মনে থাকে। ক্লিয়ার বন্ধুরা, আর 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হয় ডিসিশনটাকে, ঠিক আছে, এটা জেনে রাখো। চলো এরপরে কি নিউজ আছে দেখি। দেখো এটা মাইক্রো ইকোনমিকের ব্যাপার বলেছে, ঠিক আছে, কোভিড-19 কী সিচুয়েশন হয়েছে না হয়েছে। এখানে দেখো যে শ্রীলঙ্কার যে ব্যাপারটা আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, আজকের মেন যে টপিকটা সেটাকে নিয়ে আলোচনায় আসছি আমি।
দ্য কার্নেল শ্রীলঙ্কা ওয়াটারফ্রন্ট প্রোটেস্ট, মানে ওখানে প্রোটেস্ট হচ্ছিল, দিয়ে রিসেন্টলি অনেক রকম চেঞ্জ হয়েছে। দ্য ফিউচার অফ শ্রীলঙ্কা ইজ ভোলাটাইল অ্যান্ড আনসার্টেন বাট দেয়ার ইজ আ আন্ডার কারেন্ট অফ হোপ বিং সাস্টেন্ড বাই দ্য পিপল, মানে এখনও আশা আছে, সেটাই বলতে চাইছে এখানে। ঠিক আছে, এইখানে আসল যে মেন ব্যাপারটাই আসছি, দেখো ভালো করে বোঝো। রিফর্মিং WHO, এই এডিটোরিয়ালটা ভালো করে বোঝো। দেখো, মোর নিডস টু বি ডান টু এনহ্যান্স WHO, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবিলিটি টু রেসপন্ড দ্য ডিজিজ আউটব্রেকস। দেখো কি বলেছে, আমি ধীরে সুস্থে বলবো। ইন দ্য থার্ড ইয়ার অফ দ্য COVID-19 প্যান্ডেমিক, Prime Minister Narendra Modi once again brought up the much discussed issue of reforming the World Health Organization, না এটার উপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আলোচনা করা দরকার, while addressing the heads of countries at a second global COVID-19, ঠিক আছে, COVID-19 summit. That reforms are urgently needed to strengthen the global health body, মানে এই সামিটটা খুব দরকার ইমিডিয়েটলি, সেকেন্ড গ্লোবাল COVID-19 সামিট, কারণ স্ট্রেনদেন করা দরকার গ্লোবাল হেলথ বডিটাকে, অ্যান্ড ইটস এবিলিটি টু রেসপন্ড টু নোভেল অ্যান্ড নোন ডিজিজ আউটব্রেকস ইন অর্ডার টু লিমিট দ্য হার্ম কস্ট টু দ্য গ্লোবাল কমিউনিটি ইজ বিয়ন্ড ডিবেট। দ্য লং ডে, ভালো করে দেখো, দ্য লং ডে, দ্য রিল্যাক্টেন্স অফ চাইনা ইজ রেডিলি অ্যান্ড কুইকলি শেয়ার vital information regarding the novel coronavirus, including the viral outbreak in Wuhan. এটা তো উহান থেকে বেরিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত তোমরা হয়তো খবরে জানবে যে অনেকবারই এসছে যে চায়নাতেও, আমিও বলেছি যে চায়নাতে এখন কিছু জায়গায় কিন্তু COVID-19 ছড়াচ্ছে। And its stubborn refusal to allow the global agency to investigate freely and fairly the origin of the virus have highlighted the need to strengthen WHO. WHO-টাকে রিনিউ করা খুব প্রয়োজন আছে, সেটাই বারবার বলা হচ্ছে। But any attempt to build a stronger WHO must first begin with increased mandatory funding by member states. For several years, the mandatory contribution has accounted for less than a fourth of the total budget. দেখো এখানে কি বলেছে ভালো করে বোঝো। ইম্পর্টেন্টলি, ইট ইজ টাইম প্রোভাইড দ্য এজেন্সি উইথ মোর পাওয়ার to demand the member states comply with the norms and to allow WHO in case of disease outbreaks that could cause global harm. ঠিক না? Under the legally binding international health regulations, member states are expected to have to place core capacities to identify, report and respond to the public health emergencies. এগুলো দেখা, কিন্তু আইরনিক্যালি কী হচ্ছে, মেম্বার স্টেটস ডু নট ফেস দ্য পেনাল্টিস ফর দ্য নন কমপ্লেন্স। বুঝতে পারছো? দিস হ্যাজ টু চেঞ্জ ফর এনি মিনিংফুল প্রোটেকশন ফ্রম ফিউচার ডিজিজ আউটব্রেক। এরা ভালো করে রক্ষণাবেক্ষণ হচ্ছে না, সেটাই বলতে চাইছে যে while Mr. Modi has been right to calling for reforms in WHO, the demand for the review of the health agency's processes on vaccine approval is far removed from the reality. দেখো, Covaxin is not the first vaccine from India to be approved by the WHO. The manufacturer of the vaccine has in the past successfully traversed the approval processes without any glitch. ঠিক না? দেখো, that the technical advisory group had regularly asked the additional data from the company only underscored the incompleteness of the data presented by the company. As a senior WHO official said, the timeline for the granting the EUL for the vaccine depends 99% on the manufacturer, the speed and the completeness of the data. দেখো ভালো করে এই জায়গাটা দেখো, to believe that the agency was influenced more by media reports, ঠিক আছে, than the data submitted by the company is naive. কি বললো ভালো করে বুঝে দেখো, মেন পয়েন্ট এটা, to believe that the agency was influenced more by the media reports
then the data submitted by the company is naive. মিডিয়া রিপোর্টের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। The media were only critical of the Indian regulator approving the vaccine even in the absence of the efficacy data. Also, the rolling submission began in July 2021 after the company had completed the final analysis of the phase 3 data. Any reform of WHO should not dilute the vaccine approval process already in place. মানে এই জিনিসটাই বলেছে যে WHO রিফর্ম অবশ্যই দরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। এইটাই তো গোটা ইন্টারন্যাশনালি দেখে যে কোথায় হেলথের প্রবলেম হচ্ছে, মানুষের ঠিক মতন চলছে কি না, এগুলি দেখে। আর যদি সেই সংস্থা যদি রিফর্মটা না হয়, ঠিকঠাকভাবে না কাজ হয়, তা সেটার জন্য একটা প্রবলেম হতে পারে। দেখো, মোর নিডস টু বি ডান টু এনহ্যান্স WHO's এবিলিটি টু রেসপন্ড টু ডিজিজ আউটব্রেকস। ঠিক আছে, এরপর দেখো কি নিউজ আছে। এইখানটা বলেছে দ্য অ্যান ইন্ডাস্ট্রি বেয়ারলি হ্যাঙ্গিং বাই আ থ্রেড। এই যে পাট শিল্প যে এখন খুব সিচুয়েশনটা খারাপ, সেটাই বারবার এখানে বলেছে। মোর দ্যান 12 জুট মিলস হ্যাভ ক্লোজড বিটুইন দ্য নভেম্বর 2021 অ্যান্ড এপ্রিল 2022, পুটিং 60,000 ওয়ার্কার্স আউট অফ ওয়ার্ক। হ্যাস্টিংস জুট মিলস above is one of the oldest mill in the country, ভালো করে মনে রাখো, and among the few that are still operational, মানে কিছু হয়তো অপারেশন চলছে, মানে কাজ চলছে। The gates of the Reliance jute mills which downed its shutters on 27 January 2022, leaving 5,000 workers without jobs. তারা কোথায় যাবে? এই যে সিচুয়েশনটা, এই দেখো জুট মিল বন্ধ। আচ্ছা, এরপরে নিউজটায় আসছি। দেখো, এটা বলে দিয়েছি আমি অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এইখানটায় কী আছে ভালো করে দেখো। বলছে, হ্যাঁ ভালো করে দেখো, বলছে ইন্ডিয়ান এম্বাসি টু রিওপেন ইন কিয়েভ। দেখো, ইন্ডিয়ান এম্বাসি ইন ইউক্রেন which was temporarily working out of the Polish capital Warsaw since March 13 will return to Kiev from May 17, the Ministry of External Affairs announced in New Delhi on Friday. The embassy, which played a leading role in the evacuation of Indian students from the Ukraine, ঠিক না, during February, তোমাদের হয়তো জেনে থাকবো তোমরা, ঠিক না, February-March, was shifted to Warsaw on March 13. India is one of the several leading nations that have recorded their diplomatic teams to return to Kiev. India appointed Harsh Kumar Jain as a new envoy after the embassy was temporarily shifted. ঠিক আছে, Mr. Jain, কে Harsh Kumar Jain, submitted his credentials to Deputy Foreign Minister of Ukraine Dmytro Senik দিয়েছেন on May 2. Mr. Jain replaced Partho Sarathy, who had played a leading role in the evacuation. Partho Sarathy যিনি ছিলেন তখন evacuation হয়েছিল, আর এখন কে হর্ষ কুমার জৈন। ক্লিয়ার? চলো, আমি কিন্তু খুব আস্তে আস্তে বলছি, বোঝার মতন করে। দেখো, চায়না, রাশিয়া, মানে পাকিস্তান টু অ্যাটেন্ড SCO, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন অ্যান্টি টেরর মিট in Delhi, a first time. দেখো, first such official discussion in India since line of actual control, standoff and the Ukraine invasion. দেখো ভালো করে বোঝো, the counter terrorism teams from Russia, China, Pakistan and Central Asian country will gather in Delhi in weekend ahead of the Shanghai Cooperation Organization, full form of the organization, regional anti-terror structure, RATS, দেখছো, মিটিং হোস্টেড বাই দ্য ইন্ডিয়া ফ্রম 16 মে থেকে 19 মে। ঠিক আছে, দিস আর দ্য ফার্স্ট সাচ অফিসিয়াল ডিসকাশন টু বি হেল্ড ইন ইন্ডিয়া সিন্স দ্য স্ট্যান্ড অফ দ্য লং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা বললাম, ওয়ার চাইনিজ PLA
troops transgressed in the 2020 since the Russian invasion Ukraine this year. দেখো, sources said a 3-member Pakistani team will attend the meeting in India for the first time since both countries became members. The sources added that the Chinese delegation may not be able to travel to India at present, indicating COVID-19 regulations, and a team from the Chinese embassy would attend the exercise in its place. Chinese embassy আসবে, ঠিক আছে? While both India and Pakistan have no bilateral engagement at present and have not attended other regional meets such as the South Asian Association for Regional Cooperation meet, they both attended the Russia and China ASEO meet. ঠিক আছে? India Pakistan যেটা বলা হচ্ছে। Last year an Indian team also traveled to Pakistan to attend the ASEO RATS exercises in PUB জায়গাটায়, ঠিক আছে? Sources said Pakistani delegation would cross over the Wagah-Attari border crossing on Saturday to travel to Delhi for the counter-terror meeting next week. ঠিক আছে? তো এইটাই বলা হয়েছে এখানে। দেখো এখানে আসল জায়গাটা আসি, the arrival of the Pakistani team will be marked particularly since it is the first such visit since the swearing in the Pakistan's Prime Minister Shehbaz Sharif. It also comes after the Pakistan's cabinet decided to restaff its trade minister post at the High Commission in Delhi. India is expected to host ASEO Shanghai Cooperation Organization Summit in 2023, which would see leaders of the 8 members কারা, চায়না, ইন্ডিয়া, কাজাকিস্তান। খুব ভালো করে শুনবে কিন্তু, কারণ এটা অনেক সময় কোয়েশ্চেন হিসেবে আসে, আমি ডিটেলসে ওই জন্য আলোচনা করি। চায়না, ইন্ডিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান আর হচ্ছে তোমার উজবেকিস্তান ট্রাভেলিং টু নিউ দিল্লি, ঠিক আছে? তাহলে মানেসার অ্যান্টি টেরর 2022, এটা কী দেওয়া হয়েছে? জয়েন্ট অ্যান্টি টেররিস্ট এক্সারসাইজ টাইটেল কী দেওয়া হয়েছে? মানেসার অ্যান্টি টেরর 2022 will be held on the NSG training campus in Manesar on the outskirts of Delhi and will be followed by the another joint border operation of the ASEO member states called Friendship Border 2022 in Kazakhstan later this year. Both exercises were decided at the meeting of ASEO RATS in the Tashkent on March 25 this year, which was chaired by India. ঠিক আছে, সব ডিটেলসে বললাম। চলো এরপরে যে নিউজটা আছে, মানে এত সহজ সহজ শব্দগুলো আছে ওই জন্য এই জায়গাটা অতটা বাংলাটা আমি বলিনি। আশা করি সবাই বুঝতে পারছো আমি যেভাবে বলছি। দেখো, অমরনাথ যাত্রা পিলগ্রিমস টু বি ট্র্যাকড থ্রু দ্য RFID ট্যাক্স। কি ট্যাক্স দেওয়া হয়েছে? RFID ট্যাগস। দেখো, হোম সেক্রেটারি অফিসিয়াল মিট টু রিভিউ দ্য প্রিপেয়ার্ডনেস। এই অমরনাথ যাত্রা হবে তার জন্য প্রিপেয়ার নেওয়া হচ্ছে। দেখো, দ্য মুভমেন্ট অফ ইচ অমরনাথ যাত্রা পিলগ্রিমস উইল বি ট্র্যাকড উইথ দ্য হেল্প অফ কি? RFID ফুল ফর্মটা কি? যেহেতু নতুন ব্যাপার ওই জন্য ফুল ফর্মটা মাথায় রাখো, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। RFID, radio frequency identification tags, a high level meeting to review the logistics and security preparedness of the yatra was informed on Friday. মানে এই যে যাওয়া হচ্ছে সেটার ওপর কিন্তু বলা হয়েছে যে মানে এখানে ইউজ করা হবে RFID, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগস। দ্য মিটিং চেয়ার্ড বাই দ্য অজয় ভাল্লা কি? ইউনিয়ন হোম সেক্রেটারি ওয়াজ অ্যাটেন্ডেড by official of the Jammu Kashmir administration, the chief of the Central Armed Forces, ঠিক আছে, CPFS। দেখো এখানে আসল জিনিসটা একবার আসি, ভালো করে বোঝো, আমি প্রত্যেকটা জিনিসটা খুঁটিয়ে বলছি। দিস উইল বি দ্য ফার্স্ট টাইম RFID ট্যাক্স, ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন যেটা ট্যাক্স আর প্রোভাইডেড টু দ্য পিলগ্রিমস, ফার্স্ট টাইম। আর্লিয়ার vehicles carrying them were tracked through the tags, আগে ভেহিকেল দেওয়া হতো। It was then provided by the Central Reserve Police Force, CRPF, said a senior official
nearly 35,000 security personnel drawn from the various CAPFS are set to be deployed for the yatra. The Jammu Kashmir administration is planning to install bio toilets along the route to protect the ecosystem in the sensitive zone. ঠিক আছে, তো এইটাই বলেছে এখানে। দেখো এখানে একটু জিনিস দেখো যে আর্টিকেল 370 অফ দ্য কনস্টিটিউশন ইন জম্মু কাশ্মীর হুইচ ওয়াজ গ্র্যান্টেড দ্য ফর্মার স্টেট আ স্পেশাল স্ট্যাটাস। দ্য স্টেট ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 ইউনিয়ন টেরিটরি। হয়ে গেল না, যে জম্মু কাশ্মীর আর লাদাখ। In 2020-21, it could not be able to due to COVID-19. 2012, 2013, 2014, 15, 16, 17, 2018, the number of pilgrims stood 18 লাস্ট দেখো 3.43 লাখ। একদম প্রথম দিকে ছিল যেটা 2012-তে দেখো 6.21। ঠিক আছে, তো এইটাই বলেছে। The Jammu Kashmir administration has also asked to arrange alternative accommodation in case of inclement the weather leads to the hold up of pilgrims. যদি ওয়েদারে কোনো প্রবলেম হয় সেটাও একটা ব্যবস্থা নিতে হবে। In 2017, 8 persons were killed when the bus carrying pilgrims from Gujarat was attacked by the terrorists near Vatingu in Anantnag. 2017 সালে এই ব্যাপারটা হয়েছিল। তা এইগুলোর উপর মানে লক্ষ্য রাখা হচ্ছে। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে দেখি। হ্যাঁ, শ্রীলঙ্কা টু গেট ফার্টিলাইজার ফ্রম ইন্ডিয়া। দেখো শ্রীলঙ্কা হ্যাজ রিসিভড অ্যাসিওরেন্স ফ্রম দ্য ইন্ডিয়ান অফিসিয়ালস রিগার্ডিং দ্য সাপ্লাই অফ ফার্টিলাইজার দ্যাট দ্য আইল্যান্ডস নেশনস রিকোয়ার্স আর্জেন্টলি। দ্য সিচুয়েশন এখন হাই কমিশনার মিলিন্ডা মোরাগোটা মেড with the officials concerned on Friday where the issue was discussed. দেখো হাই কমিশন মিলিন্ডা মোরাগোডা met past tense এটা with the secretary to the Department of Fertilizers of the India Rajesh Kumar Chaturbedi thanked him for India's decision to supply 65,000 million ton of urea required for the current yala cultivation season between May and August. এটাকে বলা হচ্ছে ইয়ালা কাল্টিভেশন সিজন ইন শ্রীলঙ্কা। ঠিক আছে, সোরিং ফুড প্রাইজেস মানে ফুডের দাম তো বেড়েই চলেছে ইন শ্রীলঙ্কা হ্যাভ ডিসাইডেড টু দ্য ইকোনমিক ডিফিকাল্টিস অ্যান্ড এনি সেটব্যাক টু দ্য নেক্সট প্যাডি কাল্টিভেশন সিজন উইল বি হার্ড ফর দ্য আইল্যান্ডস টু বিয়ার। ঠিক না, তার জন্য ইন্ডিয়া হেল্প করছে। India, it is understood that India has given an oral assurance ahead of a final official order that will be ensure flow of fertilizers to Sri Lanka. However, it is not yet clear how the cash-strapped Sri Lankan government will pay for the fertilizer shipments. তো এটাই বলেছে, আমি ডিটেলসে বলছি। ঠিক আছে, চলো। আর এটা নিয়েও আলোচনা করেছি আগের দিন। কেউ যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখো। ইন্ডিয়ান পিএম শেরবাহাদুর দেওবা উনি এসছেন আমাদের নরেন্দ্র মোদীর সঙ্গে, এই নরেন্দ্র মোদী গেছেন ওখানে লুম্বিনিতে, মনে আছে তো আমি বলেছিলাম যে ইন্ডিয়ান পিএম টু ট্রাভেল লুম্বিনি ইন নেপাল নেক্সট উইক। এছাড়াও আমি ইন্ডিয়া এবং নেপালের মধ্যে রিলেশনটাও আলোচনা করেছি। অবশ্যই প্রত্যেক দিন ভিডিও সবাই দেখো আর কেউ স্কিপ করো না। ঠিক আছে, 3-4 মিনিট 5 মিনিট দেখে কিচ্ছু হবে না, পুরো ভিডিওটা দেখবে, তখন বুঝতে পারবে যে ভিডিওটা কীরকম। ঠিক আছে বন্ধুরা, চলো এগোচ্ছি। দেখো এখানে দাঁড়া একটু দেখে নিই এখানে কোনো বাদ যাচ্ছে কি না। হ্যাঁ দেখো, মনসুন টু অ্যারাইভ আর্লি ওভার কেরালা। দ্য মনসুন ইজ slated to make its earlier arrival in 13 years over Kerala. The Indian Meteorological Department said on Friday that the monsoon will make its onset over the state on May 27, 4 days ahead of its normal date of June 1. ঠিক আছে, IMD records show the monsoon arrived on May 23, 2009 এসেছিল, 26 মে এসেছিল 2006, 28 মে এসেছিল 2007। দ্য লাস্ট টাইম দ্য মনসুন অ্যারাইভড কেরালা মে মাসে 2018-তে। তো এটাই এখানে বলেছে। The IMD uses a specialized model that forecasts that arrival dates within a 4-day window
it uses 6 predictors minimum temperatures over the northwest India, pre-monsoon rainfall peak over the South Peninsula, outing the long wave radiation over the South China Sea, lower tropospheric zone wind over the southwest Indian Ocean, upper tropospheric zonal wind over the east equatorial Indian Ocean, and outgoing long wave radiation over the southwest Pacific region. মানে কোন রিজিয়নের ওপর দেখো, except for the 2015, the monsoon has arrived within the 4 days window of the date of forecast for IMD from 2005 to 2021. ঠিক আছে, তা এখানেই তাই বলেছে যে the IMD Indian Meteorological Department uses the model that forecasts the arrival dates within a 4 days window. ঠিক আছে, এখানে বারবার সেই একই আলোচনাই আসছে। দেখো এখানে একটু দেখে নাও, in association with the enhanced the cross equations winds conditions are becoming the favorable for the southwest monsoon advancing into the South Andaman Sea, Nicobar Islands and some parts of the southeast Bay of Bengal around 15th May. এখানে একটা জিনিস কি বলেছে দেখো, ভালো করে দেখো, বলছে however there is a little correlation between the monsoon arrival and the quantum of rainfall in 2009. For instance, the monsoon's early arrival failed to ensure India against the biggest drought in 40 years. দেখো past data suggests that there is no association of the data of monsoon advance over the Andaman Sea either with the data of monsoon onset over the Kerala or with the seasonal monsoon rainfall over the country. Absence of El Nino, এটা আমি আগেও বলেছি, the IMD has the forecast a normal monsoon for this year, with the country expected to get 99% of the long period average. ঠিক না, the normal monsoon is premised on the absence of the El Nino. হ্যাঁ, এল নিনোর অভাব দেখা যাচ্ছে। আচ্ছা, phenomenon associated with the warming of the central Pacific and the drying up of rain over the northwest India during the monsoon months of the June September. ঠিক আছে, তাহলে যাই হোক মনসুন অ্যারাইভ হচ্ছে কেরালাতে, এটাই অনেক বড় ব্যাপার। দেখো এই অবস্থা। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আসছে আমি আস্তে আস্তে বলতে থাকবো। দেখো CCMB develops Indian mRNA vaccine platform, খুব মন দিয়ে শুনবে। Center claims robust immune response in mice. Central claims robust immune response in mice. ইঁদুরে। দেখো the Center for Cellular and Molecular Biology, CCMB কি ফুল ফর্মটা মাথায় রাখো, the Center for কিসের CCMBটা, Cellular and Molecular Biology, Cellular and Molecular Biology. The Center for Cellular and Molecular Biology here has established the proof of principle of the first indigenous mRNA vaccine technology coming from the scientific institution in India. Vinay K. Nandikuri, Director of the Council of Scientific and Industrial Research Institution, said on Friday. তাহলে ডিরেক্টর অফ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ডিরেক্টরকে বিনয় কুমার নন্দিকুরি। দেখতে পাচ্ছ সবাই, চলো mRNA vaccine technology end to end. We are proud to have developed the potential mRNA vaccine candidate against SARS-CoV-2 within 10 months. ঠিক না, এটা গর্বের ব্যাপার যেটা বলেছে, of having initiated the concept. It is based on the Moderna model. ঠিক আছে, মডার্না যে মডেল আছে তার উপর বেস করে, বাট হ্যাজ বিন বিল্ড উইথ দ্য ইনফরমেশন অ্যাভেলেবল ইন দ্য ওপেন অ্যান্ড আওয়ার ওন টেকনোলজি, আমাদের নিজস্ব টেকনোলজি অ্যান্ড ম্যাটেরিয়ালস। ঠিক আছে, দেখো ডক্টর নন্দিকুরি সেড robust immune response had been observed against the COVID-19 spike protein in mice upon the administration of 2 doses of the mRNA vaccine. The anti-spike antibodies generated were found to be more than 90% efficient in preventing the human
S2 receptor binding the coronavirus. দেখো mRNA vaccine candidate is now undergoing preclinical hamster challenge studies to evaluate the efficiency to protect against the live virus infection. ঠিক না, প্রোটেক্ট করা হচ্ছে। while vaccines work by the training the immune system identify disease causing the microorganisms and eliminate them quickly when they encounter them in the mRNA technology. ঠিক আছে, এনকাউন্টার করবে, যেটা বুঝতে পারছো তো, আমি একটু আগে বললাম যেটা, দেখো while vaccine work by the training the immune system to identify ডিজিজটাকে আইডেন্টিফাই করবে, causing the microorganism and eliminate them quickly, they encounter them in the mRNA technology যেটা বলা হচ্ছে। The host cell immune system is trained to evade the real infection. This is done by the introducing mRNA of the microorganism of concern into the host. The homegrown mRNA vaccine platform holds promise to deal with other infectious diseases such as কিতে কাজে লাগবে, TB, dengue, malaria, chikungunya and rare genetic disease and others. The beauty of the technology is in its rapid turnaround times, which means vaccine can be developed for other diseases or a pan-COVID vaccine covering different variants. মানে প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে এইটা, সেটাই বলেছে। ঠিক আছে, তা নিউজটা এই জন্য উঠে এসছে। এখানে দেখো একটু কী বলেছে, দ্য সায়েন্টিস্ট সেড দ্য টেকনোলজি ওয়াজ রেডি টু বি ট্রান্সফার্ড টু এনি ইন্টারেস্টেড ফার্ম টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল অফ হিউম্যান ট্রায়ালস। ঠিক আছে, and bring out the vaccine into the market after approval of the regulatory authorities. মানে এটা পুরো রেডি আছে টেকনোলজিটা, এবং ফার্মগুলো নেবে, তখন ট্রায়াল করবে, এবং ট্রায়াল করার সঙ্গে সঙ্গে যদি ঠিকঠাক হয় মার্কেটে তখন ছাড়বে। উই হ্যাভ বিন having discussion with a few private firms to scale up to the next level of trials and commercial production. ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পারলে। দেখো mRNA ভ্যাকসিন, এই দেখো এইটা mRNA vaccine platform can help deal with other infectious diseases. ঠিক আছে, চলো তাহলে এরপরে কি নিউজ আসছে দেখি। বলছে ইসরো টেস্ট বুস্টার ফর গগনযান। দেখো GSLV Mk3 rocket to be used for the mission will have 2 HS-200 boosters. শুধু একটু বুঝে নাও। দেখো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন has successfully carried out the static test of the HS-200 solid rocket booster, taking the space agency one more step closer to the keenly awaited Gaganyaan human space flight mission. ঠিক না, the test was held কোথা থেকে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। ওয়ান ডে এক্সামিনেশনে আসে যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থান করছে, where is সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, উত্তর শ্রীহরিকোটা। ঠিক না, the designed and development Vikram Sarabhai Space Center in the Thiruvananthapuram for over the 2 years. The HS-200 booster is the human rated version of the S-200 rocket boosters used on the geosynchronous satellite launching vehicle MK3 GSLV MK3. ঠিক আছে, তাহলে GSLV ফুল ফর্মটা কি, জিওসিনক্রোনাস স্যাটেলাইট। ঠিক আছে, লঞ্চিং ভেহিকেল যেটা MK3, অলসো কল্ড LVM3। এটা আমি টেলিগ্রাম চ্যানেলে হ্যাঁ ওখানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখবে মন দিয়ে। দ্য GSLV MK3 রকেট হুইচ উইল বি ইউজ ফর দ্য গগনযান মিশন, ভালো করে মনে রাখো, GSLV MK3 ইউজ করা হবে গগনযান মিশনে, উইল হ্যাভ 2 HS-200 বুস্টার, এবং তার সঙ্গে থাকবে HS-200 বুস্টার দুটো, দ্যাট উইল সাপ্লাই দ্য থার্স ফর দ্য লিফট অফ, এবং সেটাকে মানে এই যে রকেটটা ওপরে উঠবে এটা হেল্প করবে। দ্য HS-200 ইজ আ 20 মিটার লং বুস্টার, ভালো করে বোঝো, with a diameter of 3.2 meter, is the world's second largest operational booster using solid propellants. During Friday's test, about 700 parameters were monitored and the performance of all the systems were normal, ISRO said. Loaded with
203 tons of the solid propellants. The HS-200 boosters was tested for the total duration of 135 seconds. The ISRO chairman S. Somnath, ISRO chairman ke S. Somnath, VSSC director S. Unnikrishnan Nair were present during the test. এনারা থাকবেন সেখানে। the successful complete, দেখো ভালো করে বোঝো ওই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, of this test marks the milestone for the prestigious human space flight mission of ISRO. The Gaganyaan as the first stage of the launch vehicle is tested for the performance for the full duration. Since Gaganyaan is a manned mission, এটা তো manned mission, ঠিক না, the GSLV Mk3 will have improvement to increase reliability and safety to meet the requirement of human rating, ঠিক আছে। দেখো, the control system used in the HS-200 booster employs one of the world's most powerful electromechanical actuators with multiple redundancy and safety features. VSSC অনুযায়ী, Vikram Sarabhai Space Center অনুযায়ী, of the 3 propulsion stages, তিনটে তাকে তাকে ভাগ করা হয়েছে of the GSLV Mk3 দিয়ে তারপর জোড়া লাগানো হয়েছে। The second stage uses liquid propellant while the third cryogenic stage, মানে কীভাবে তৈরি হয়েছে সেটাও বলে দিয়েছে। এর আগেও একবার আলোচনা হয়েছিল 3 propulsion GSLV Mk3, মানে একদম যেটা 3 নম্বরে আছে। সেকেন্ড স্টেজ যেটা হচ্ছে লিকুইড প্রোপোলেন্ট অ্যান্ড থার্ড স্টেজ হচ্ছে ক্রায়োজেনিক স্টেজ, বুঝতে পারছি, তার নিচের দিকটা মানে পুরোপুরি যেখান থেকে মানে আগুনটা বেরোয়, ঠিক আছে। চলো, আশা করি বুঝতে পারলে সবাই। GSLV Mk জিওসিনক্রোনাইজ স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল Mk3 রকেট ইউজ করা হবে। চলো, এরপরে কি নিউজ আসছে দেখি। এখানে জাস্ট একটা লাইন শুনে রেখে দাও, সুপ্রিম কোর্ট ডিসমিসেস করছে প্লি টু পোস্টপোন NEET পোস্ট গ্রাজুয়েট এক্সাম, ঠিক আছে, এটা জেনে রাখো। আচ্ছা, এখানে একটা কী জিনিস হয়েছে ভালো করে দেখো, যে সিপেজ ইন ইস্ট ওয়েস্ট কলকাতা মেট্রো টানেল স্টপড, হেভি রেনের ফলে এই প্রবলেমটা দেখা গেছে। হেভি রেন ইজ প্রবাবল কজ, সে অথরিটিস। দেখো, seepage of water into the east-west metro tunnel has been arrested. Authorities of Kolkata Metro Railway Corporation Limited. Meanwhile, more people continue to leave their houses in the North Kolkata that have developed cracks due to the underground tunneling exercise. দেখো, কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড কি বলেছে ভালো করে বোঝো। About 141 people have moved to safer places from the 9 compounds of Durga Pituari lanes. Mr. Karmali said an expert committee or an external agency would look into the what caused the incident and whether the corrective measure adopted were enough. দেখো, KMRCL authorities believe heavy rain may have led to the water coming into the tunnel. এই তো বহুত ভয়ঙ্কর ব্যাপার, লিডিং টু দ্য সাবসিস্টেন্স অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড বিল্ডিং ডেভেলপমেন্ট ক্র্যাকস। দেখো, তা এই জিনিসটাই উঠে এসছে এখানে। আর কি বলেছে দেখো, অফিসিয়াল অফ দ্য KMC অ্যান্ড দ্য KMRCLs হেল্ড আ মিটিং ডিউরিং দ্য ডে। আর বলেছে যে হি সেড, মানে এই KMRCL অথরিটিস বলেছে যে উড ওপেন দ্য হেল্প ডেস্ক অন মানডে at the site to help the locals. Affected people are being moved to the hotels by the KMRCL. মানে এই যে সিচুয়েশনটা, মানে প্রচুর বৃষ্টিপাত দেখা যায়, দেখো কী অবস্থা, সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছ। অতি সত্ত্বর ঠিক করার প্রয়োজন আছে এটা। আচ্ছা, এরপরে কি আছে দেখো ভালো করে বোঝো। 3.2 crore used facilities under the Ayushman scheme, ঠিক আছে। 18 crore health card have been issued. দেখো, more than 18 crore health card has been issued under the Ayushman Bharat প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ভালো করে মনে রাখো, কিন্তু পরীক্ষায় আসে এটা ফুল ফর্ম। তাহলে ABPMJAY ফুল ফর্মটা কি? আয়ুষ্মান ভারত
Pradhan Mantri Jan Arogya Yojana scheme. So far, and over 3.2 crore people have availed the hospital facilities. দেখো ডিজিটাল হেলথ সলিউশন কি বলেছে, আর্লিয়ার দিস উইক দ্য ন্যাশনাল হেলথ অথরিটি আন্ডার দ্য flagship scheme Ayushman Bharat digital mission announced the successful integration of additional 13 digital health solution in the ABDM sandbox environment last 3. This takes the tally of the ABDM integrated service application to 40 since the national launch was announced September 27, 2021. ঠিক আছে, তা এটাই হচ্ছে মেন কথা হচ্ছে যেটা হেডিংটা 3.2 crore ইউজ ফেসিলিটিস 8 আন্ডার আয়ুষ্মান ভারত স্কিম 18 crore হেলথ কার্ড হ্যাভ বিন ইস্যুড। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আছে দেখি। আচ্ছা দেখো এখানে যে নিউজটা আছে দেখো, রানিল ভোস টু ডেলিভার সলিউশন টু ক্রাইসিস। কী হয়েছে একটু দেখে নাও, জাস্ট একটুখানি দেখে নাও। এই নিউজটা মানে মোটামুটির ওপর ইম্পর্টেন্ট, দেখো যেহেতু প্রতিবেশী দেশ আমাদের। দ্য নিউ প্রাইম মিনিস্টার অ্যাজিউম অফিস মোটস আ ফরেন অ্যান্ড কনসোর্টিয়াম উইথ দ্য কলম্বো বেস এনভয়েস। দেখো শ্রীলঙ্কার নিউলি অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার রানিল উইক্রেমেসিঙ্ঘি হু হ্যাজ ভোট টু ডেলিভার সলিউশন, মানে এই যে সিচুয়েশনটা হয়েছে শ্রীলঙ্কাতে, মানে পুরোপুরি মানে রুপিটাও নেমে যাওয়া, একদম মানে শোচনীয় অবস্থা, প্রত্যেকটা দ্রব্যের দাম বেড়ে যাওয়া। ঠিক আছে, এই যে সিচুয়েশনটার মধ্যে হঠাৎ করে যে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার চেঞ্জ হলেন, যিনি হলেন যে রানিল উইক্রেমেসিঙ্ঘি, উনি চেষ্টা করছেন যে সলিউশন করার এই ব্যাপারে টু দ্য আইল্যান্ডস ডিপেন্ডিং ইকোনমিক ক্রাইসিস kicked off duties on Friday. দেখো কি বলেছে, his outrage came a day after he was sworn in as the premier by President Gotabaya Rajapaksaর মাধ্যমে হয়েছে in place of Mahinda Rajapaksa, ঠিক আছে, who resigned earlier this week in the wake of attacks carried out by his supporters anti-government protesters. তো এই যে সিচুয়েশনটায় দাঁড়িয়ে যে এইগুলো সলভ করা, দেখো মেন কথায় আসছি, ভালো করে বোঝো। এখানে একটা জিনিস বলে দিই, দ্য অ্যাটাকার্স ট্রিগার্ড ভায়োলেন্ট রিটেলিয়েশন অ্যান্ড প্রম্পটিং অথরিটিস টু ইম্পোজ পুলিশ কারফিউ অ্যাজ হোম বাউন্ড সিটিজেন্স ফার দ্য স্ট্রাগল অফ অ্যাক্সেস এসেন্সিয়ালস ইনক্লুডিং ফুড, ফুয়েল, মেডিসিনস অ্যান্ড কুকিং গ্যাস অ্যামিড অ্যাকিউট শর্টেজেস। প্রচুর শর্টেজ দেখা যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, অনেক না খেয়েও অনেকে শুয়ে যাচ্ছে, মানে এই সিচুয়েশনটা ছিল, এখনও রয়েছে সে ব্যাপারটা, সেটাকে সলিউশন করার জন্য ইনি ভাবছেন কি করা যায়। তো ইন্ডিয়ান এনভয় কে আছেন, Gopal Vagle was among the first meeting Mr. Wickremesinghe shortly after he assumed charge on Friday morning. High Commissioner called Honorable PM conveyed greetings and good wishes, discussed continued cooperation for the economic recovery and stability in Sri Lanka through the democratic process towards well-being of all the people of Sri Lanka. The Indian mission said in a tweet, India has extended assistance totaling $3.5 billion this year to help Sri Lanka cope with the several dollar crunch. ঠিক আছে, এইভাবে ইন্ডিয়া পাশে দাঁড়াচ্ছে। পার্লামেন্ট দ্যাট শ্রীলঙ্কা ফরেন রিজার্ভ স্টুড আপাতত $50 million, barely enough to service the weak inputs. এই যে সিচুয়েশান দেখা যাচ্ছে, ওই জন্যই এখানে বলা হয়েছে যে আলোচনা চলছে কীভাবে এটা ঠিকঠাক করা যায়। ঠিক আছে, দ্য নিউ প্রাইম মিনিস্টার হ্যাজ নো পার্লামেন্টারি কলিগস ফ্রম দ্য ইউনাইটেড নেশনস পার্টি, হি লিডস অ্যাজ হি ইজ আ সোল লেজিসলেটর। ইট রিমেন্স টু বি সিন ইফ মিস্টার ওয়েনসিঙ্গি ক্যান প্রুভ হি হ্যাজ দ্য কনফিডেন্স অফ দ্য হাউস when the parliament convenes on May 17. The country also awaits a new cabinet and government to run its affairs at a critical time. ঠিক আছে, তা সলিউশন এখন খুঁজছে কীভাবে কী করা যায়, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো এখানে দেখো কী বলেছে। আচ্ছা তার আগে এইটা একটু বলে নিই, বলছে এরদোগান অপোজেস ফিনল্যান্ড সুইডেন জয়নিং ন্যাটো ব্লক। এই রিসেন্টলি ফিনল্যান্ড, তারপর সুইডেন, ঠিক আছে, এরা কি করছে,
যে ন্যাটোতে যুক্ত হবে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা রাশিয়া কিন্তু চাইছে না, ঠিক না? এর ফলে অনেক মানে প্রবলেম হতে পারে। তা এখানে কি খবরটা দিয়েছে যে তুর্কিশ প্রেসিডেন্ট যিনি আছেন রিসেপ তাইয়েপ এরদোগান said on Friday that his country is not favorable toward Finland and Sweden joining NATO, indicating that Turkey could use its status as a member of the Western military alliance to veto moves to admit the two countries. ঠিক আছে? The Turkish leader explained his opposition by citing Sweden and other Scandinavian countries' alleged support for the Kurdish militants and other whom Turkey considered to be the terrorist. এই জন্য বুঝতে দেখো এখানে কি বলেছে যে ফ্রম হোয়েন ইট অ্যাগ্রিড দ্য রিঅ্যাডমিট গ্রিস, মানে এখানে বলতে চাইছে যে তুর্কি রিপিট আর ভুল করবে না এই মিস্টেকটা। কখন হয়েছিল একবার দেখো, when it agreed to readmit Greece in NATO's military wing in 1980, he claimed that the action has allowed Greece to take an attitude against the Turkey by taking NATO behind it. ঠিক আছে, এখানে দেখো একটু বলছে ন্যাটো সেক্রেটারি জেনারেল কে জেন্স স্টোলেনবার্গ has said that Finland and Sweden, should they formally apply to join NATO, would be welcomed with open arms. Meanwhile, a report by the Swedish government on challenged security environment facing the Nordic country after Russia's invasion of Ukraine says Moscow would react negatively to Sweden joining NATO and launch several countermeasures. এই সিচুয়েশনগুলো হতে পারে, মানে কী যে হবে কে জানে, ঠিকঠাক হয়ে যায় যাতে এটাই। দ্য রিপোর্ট পয়েন্টেড টু ন্যাটো মেম্বারশিপ ক্যারিং আ নাম্বার অফ অ্যাডভান্টেজেস ফর সুইডেন, ঠিক আছে, বিভিন্ন অ্যাডভান্টেজ। অ্যাট দ্য সেম টাইম ইট লিস্ট নিউমেরাস ট্যাকটিক্স রাশিয়া ইজ লাইকলি টু টেক ইন রিটেলিয়েশন মানে বিরুদ্ধে মানে গিয়ে করবে যুদ্ধ। দিস উড ইনক্লুড cyber and different kinds of hybrid attacks, violation of Swedish airspace or territorial sea, বুঝতে পারছো? এর ফলে কী হতে পারে যেটা বলছে, আদার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইনক্লুডিং স্ট্র্যাটেজিক সিগনালিং উইথ নিউক্লিয়ার উইপন, সব থেকে বড়ো একটা প্রবলেম, আর অলসো কনসিভেবল ফ্রম মস্কো। মিনওয়াইল রাশিয়া ইজ অল সেট টু সাসপেন্ড ইলেকট্রিসিটি টু ফিনল্যান্ড this weekend, a supplier said. It blamed the move on not having received payment for electricity sold in May and said as a consequence it was no longer able to pay more electricity from Russia. মানে পে না করলে কী হবে। আর তাছাড়া এই যে সিচুয়েশানটা আসছে সুইডেন এবং ফিনল্যান্ড যে ন্যাটোতে যুক্ত হচ্ছে, এতে কিন্তু একটা বড় সিচুয়েশান আসতে পারে, সেটাই বলেছে। দেখো এখানে দেখো কী হয়েছে, একবার নিউজে এসেছিলো মনে আছে যে পুতিনের বউ তাদের স্যাংশন করে দেওয়া হয়েছে, কারণ পুতিনের বিভিন্ন তার সম্পত্তি সব দিকে ছড়িয়ে আছে, ঠিক আছে। ঠিক সেম একই সিচুয়েশান দেখো কী হয়েছে, পুতিনস গার্লফ্রেন্ড অ্যামং এইডস স্যাংশন বাই দ্য ইউকে। দেখো ব্রিটেন অন ফ্রাইডে স্যাংশন 12 মেম্বার্স অফ দ্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনস ইনার সার্কেল অ্যাকিউজড অফ হাইডিং করাপ্ট রিচেস in return to influential state positions, বুঝতে পারছো? কি দেখো, দে ইনক্লুড হিজ এক্স ওয়াইফ লুডমিলা, ঠিক আছে, অক্রেটিয়ানিয়া, আর হচ্ছে অ্যালিনা কাবেইভা, বুঝতে পারছো, আর ফর্মার অলিম্পিক জিমনাস্ট কিন্তু, হু দ্য ইউকে গভর্নমেন্ট সেড ওয়াজ অ্যালিগড টু হ্যাভ আ ক্লোজ পার্সোনাল রিলেশনশিপ উইথ দ্য মিস্টার পুতিন, বুঝতে পারছো, এখানেই বলা হয়েছে। ব্রিটেন সেড it had now sanctioned more than 1,000 individual and 100 Russian entities, including oligarchs worth more than $140 billion since Mr. Putin ordered the invasion of Ukraine. যবে থেকে এই ইনভেশন শুরু হয়েছে তখন থেকে এই কথাটা বলা হচ্ছে। এটা হচ্ছে অনিলা কাভেভার ছবিটা, ঠিক আছে। চলো আচ্ছা, এরপরে কি নিউজ আছে দেখো, পুতিন স্কলস হোল্ড টেক্স ওভার ফোন, মস্কো ফাইটিং নাজি আইডিওলজি ইন কিয়েভ, রাশিয়ান প্রেসিডেন্ট।
ওই যে একই কথা। দেখো, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন on Friday insisted that Russia was fighting Nazi ideology in Ukraine in a phone call with German Chancellor Olaf Scholz। ওনাকে বলেছে রাশিয়ান প্রেসিডেন্ট military troops to the pro-Western country on February 24, saying Ukraine needed to be the demilitarized and denazified। দেখো, attention has been drawn to the continued violations of the international humanitarian law by militant advocating Nazi ideology and using terrorist methods, the Kremlin said in a readout after the call। Mr. Putin reiterated that Moscow's military operation was aimed at protecting the Russian-speaking population of eastern Ukraine। বুঝলে কি বললো? মিস্টার পুতিন রিটারেটেড করছে যে মস্কোজ মিলিটারি অপারেশন কী জন্য? was aimed at protecting the Russian-speaking population of eastern Ukraine। Mr. Putin also accused Kiev of blocking peace talks। ঠিক আছে, মানে কোনো রকম পিসের ব্যাপারটা আসছে না। Mr. Scholz has come under fire for arms deliveries to Ukraine deemed to insufficient and German reliance on Russian energy imports। Germany's economy is now racing to wean itself of Russian energy, has already almost completely phased out Russian coal। মানে রাশিয়ার কাছ থেকে এনার্জি কিন্তু এখন ওয়েস্টার্ন কান্ট্রিরা একদমই পাচ্ছে না, পুরোপুরি স্যাংশন করে দিয়েছে, ব্যান করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তা মস্কোস ফাইটিং নাজি আইডিওলজি, সেটাই বলেছে। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলেছে দেখো, ইউএই, দেখো এটা কালকের খবর ছিল। ঠিক আছে, ইউএই এলিং প্রেসিডেন্ট শেখ খালিফা ডায়েস অ্যাট 75। দ্য ইউনাইটেড আরব এমিরেটস প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান ডায়েড 73, 73 বছর বয়সে। ঠিক আছে, মারা গেছেন, এটা মনে রাখো। হি ওয়াজ ব্যাটলিং ইলনেস ফর মেনি ইয়ার্স, অনেক দিন ধরে, শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। আচ্ছা এরপরে কি আছে দেখি, আমি ধীরে সুস্থে বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিও দেখো। নিউক্লিয়ার টক উইথ ইরান হ্যাভ বিন রিওপেন্ড ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো, স্টলড নেগোসিয়েশনস ওভার দ্য ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম হ্যাভ বিন আনব্লকড আফটার ফ্রেশ টক ইন তেহরান। European Union Foreign Policy Chief Joseph Borrell said on Friday। Mr. Borrell said a mission by European Union envoy Enrique Mora this week to help revive the 2015 nuclear pact between the Iran and the world power had gone better than expected। দেখো, এই জিনিসটা হচ্ছে মানে আবার নিউক্লিয়ার প্যাক্টটা আবার হচ্ছে। Nuclear pact between Iran and world power had gone better than expected। The negotiation had stalled and now they have been reopened, Mr. Borrell told reporters on the sidelines of G7 meeting of Germany। There is perspective of, দেখো ভালো করে, reaching of the final agreement। Mr. Mora held 2 days of the meetings with the Iran chief negotiators Ali Bagheri in Tehran this week। Iran Foreign Minister Hossein Amir Abdullah said the visits focused on initiative to resolve remaining issues। নিউক্লিয়ার এ নিয়ে যে ইস্যুটা হচ্ছিল, ঠিক আছে, সেইটাই নিয়ে এখানে কথাটা চলছে। দেখো ভালো করে, যেটা একটু আগেই বললাম, নিউক্লিয়ার প্রোগ্রাম। Stalled negotiation over the Iran nuclear program have been unblocked after fresh talk in Tehran। দেখো কি বলেছে, a good credible agreement is available if the United States makes a political decision adheres to its recommendation and commitments। Mr. Amir Abdullahian said contacts will continue, he added। ঠিক আছে, তো সুতরাং জেনে রেখে দাও, ফাইনাল এগ্রিমেন্ট উইদিন সাইট বোরেল। নিউক্লিয়ার টক উইথ ইরান হ্যাভ বিন রিওপেন্ড ইউরোপিয়ান ইউনিয়ন। এই যে হচ্ছে শুধু এই। আচ্ছা
দেখো গভর্নমেন্ট ফিক্সেস এলআইসিস ইস্যু প্রাইস অ্যাট 949 949 শেয়ার, মানে গভর্নমেন্ট হ্যাজ ফিক্সড দ্য ইস্যু প্রাইস অফ এলআইসি, এটা জাস্ট জেনে রেখে দাও, 949 প্রাইস ফিক্স করে দিয়েছে, দ্য আপার এন্ড অফ দ্য আইপিও প্রাইস ব্যান্ড, ঠিক আছে। ঠিক এর পাশেই দেখো কি বলেছে, এক্সপোর্টস রোজ 30.7% ইন এপ্রিল অ্যান্ড ইম্পোর্ট সবসময় বেড়ে যাচ্ছে 31%, ঠিক আছে। তাহলে ইম্পোর্ট বেড়ে যাওয়া আর এক্সপোর্ট কমে যাওয়া মনে আছে, বাজেট ডেফিসিট, সরি ট্রেড ডেফিসিট, হ্যাঁ দেখো বাজেট ডেফিসিট বলছি, বাজেট বলতে তোমার যে টাকাটা নির্ধারণ করা থাকবে তার থেকে যদি বেশি বেড়ে যায় বাজেটে, সেটা হচ্ছে বাজেট ডেফিসিট, আর এটা হচ্ছে ট্রেড ডেফিসিট, যেটা এক্সপোর্ট কমে যাবে ইম্পোর্ট বেড়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? চলো বলছে ফিনান্সিয়াল 23 ট্রেড ডেফিসিট মে সার্জ টু 255 মানে $255 বিলিয়ন। কি বলেছে একটুখানি জাস্ট দেখে নাও। ইন্ডিয়া মার্চেন্ডাইজ এক্সপোর্ট ইন এপ্রিল গ্রিউ 30.7% year on year to 40.19 billion and 2 billion higher than the estimate released earlier this month, commerce industry data. Goods imports during the month were 2 billion more than the earlier estimates of 60.3 billion, reflecting a 31% growth. The trade deficit in April was marginally higher than the previous estimates of 20.1 billion and wider than March 18.5 billion dollar, ঠিক আছে। চলো এরপরে কি নিউজ আসছে দেখি, দেখো ভেজিটেবল অয়েল ইম্পোর্ট করেছে ফেল করেছে, যেটা 13% ইন এপ্রিল। এটা বলছি না যে ভেজিটেবল অয়েল নিয়ে খুব প্রবলেম চলছে, ওই জন্য নিউজটা আমি জাস্ট বললাম যে ভেজিটেবল অয়েল ইম্পোর্ট কমে গেছে, যেটা হচ্ছে 13%, জাস্ট জেনে রাখো, কিন্তু এটা চেঞ্জেবল। আচ্ছা এখানে কি আছে, এপ্রিল ক্রুড অয়েল ইম্পোর্ট রাইজ টু রেকর্ড, রাশিয়ান অয়েল লগস 5% অফ দ্য সিবর্ন ইম্পোর্ট। কী বলেছে দেখো একটুখানি জেনে নাও। দ্য ইন্ডিয়ান ক্রুড অয়েল ইম্পোর্ট হিট আ রেকর্ড হাই ইন এপ্রিল, surpassing 4.8 billion barrels per day in April, with Russian origin crude touching 5% of India's total seaborne import for the first time. Trade data released by the Commerce and Industry Ministry paged petroleum import in April at about 20.2 billion or 87.5% higher than the 10.7 billion of the import in April 2021, মানে 10.7 ছিল, সেখান থেকে 20.2 বিলিয়ন ডলার হয়ে গেছে, যেটা হচ্ছে 87.5% হায়ার। ক্লিয়ার? চলো আর কি নিউজ আছে এটাও বলে দিয়েছি। দেখো এখানে টেসলার ব্যাপারটা আসছে, এগুলো সব চেঞ্জেবল ইকোনমির ব্যাপার। Tesla said pause India plan on tariffs. Tesla Inc. has put on hold plans to sell electric cars in India, abandoned a search for showroom space, মানে কোনো রকম শোরুম স্পেস মানে প্রবলেম হচ্ছে, and reassigned some of its domestic team after failing to secure lower import taxes. 3 people familiar with the matter told Reuters. The decision caps more than a year of deadlock talks with the government representatives at Elon Musk's Tesla sought to fast test demand by selling electric vehicles imported from production hubs in the United States and China at lower tariffs. ঠিক আছে, তা টেসলা সেট কি বলেছে, যে পজ ইন্ডিয়ান প্ল্যানস অন ট্যারিফ, এটাই বলা হয়েছে। আচ্ছা এরপর আর কি নিউজ আছে এখানে জাস্ট দেখে নাও। ইনজুরি ফোর্সেস রূপিন্দার আউট অফ এশিয়া কাপ, ঠিক আছে, ইনি হচ্ছেন রূপিন্দার, এশিয়া কাপ থেকে ছিটকে গেল হকি, ঠিক আছে। আচ্ছা আর কি আছে এখানে, কোনো নিউজ আছে কিনা দেখি।
ইনি একজন ক্যাপ্টেন, ভালো করে জেনে রেখে দাও, অনেক সময় কোশ্চেনও আসে ওয়ানডে এক্সামিনেশানে। দ্য ইন্ডিয়ান মেন হকি টিম ওয়াজ ডিল্ড উইথ দ্য বিগ ব্লো Friday as Captain Rupinder Pal Singh was ruled of the upcoming Men's Asia Cup due to the wrist injury। ঠিক আছে, তাহলে রূপিন্দর পাল সিং কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। আর কোনো নিউজ আছে কিনা একটু দেখে নিই। না বন্ধুরা, আর কোনো নিউজ নেই। তাহলে এখানেই আজকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে বলো, আমি ওই জন্য ধীরে সুস্থে বলি বাংলা ইংরেজিতে। অবশ্যই তোমরা কমেন্ট করো এবং পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। 3-4 মিনিট 5 মিনিট দেখে কিচ্ছু হবে না, পুরো ভিডিওটা দেখবে, তখন অনেক হেল্প পাবে। ঠিক আছে, তোমাদের কাছে এটা একটা অনুরোধ রইল আমার। এবং তার সাথে সাথে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এর সুবিধা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই, সায়োনারা।